হ্যালো ফ্রেন্ডস, অনুপমাস কিচেনে তোমাদের ওয়েলকাম। আজ আমি তোমাদের কাগজের মতো পাতলা নরম তুলতুলে রুমালি রুটি বানিয়ে দেখাবো। তো দেখো তার জন্য কি নিয়েছি ময়দা, দুধ, লবণ আর নিয়েছি সাদা তেল। এখানে বলে রাখি, আমি এখানে শুধু ময়দা দিয়ে করছি, তোমরা সমপরিমাণ আটা ময়দা দিয়েও করতে পারো। তো আমি এখানে 400 গ্রামের মতো ময়দা নিয়েছি। ময়দায় দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং তারপর দিয়ে দেব ময়ামের জন্য বড় চামচের 3 চামচ মতো সাদা তেল। সাদা তেলটা দিয়ে ভালো করে ময়াম করে নিতে হবে ময়দাটা। তো দেখো ভালো করে এইভাবে মেখে নিতে হবে তেল দিয়ে। এই যে দেখো এইভাবে হবে, মুঠো করলে মুঠো হবে এবং ভেঙে দিলে ঝুরঝুরে হয়ে যাবে। ঠিক এই মতো করতে হবে এবং পুরো ময়দাটা আমি মাখবো দুধ দিয়ে। এই বলে রাখি, এই দুধ দিয়ে মাখার জন্যই কিন্তু রুমালি রুটিগুলো হবে নরম ও তুলতুলে। এই যে দেখো দুধ দিয়ে আমি ডোটা রেডি করে নিয়েছি, মেখে নিয়েছি, এরকম হবে। এবার এই ময়দাটাকে সেট করার জন্য আধা ঘন্টা আমি ঢেকে রাখবো। আধা ঘন্টা আমার হয়ে গেছে, দেখো ময়দাটাও সেট হয়ে গেছে। এরপর এই ময়দাটার থেকে আমি রুটির থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব। লেচি কেটে যতটা সম্ভব পাতলা এবং বড় রুটি বানিয়ে নিতে হবে। তো দেখো আমার কাছে বড় চাকতি ছিল না বলে আমি রুটি ম্যাটে এই রুটিটা বেলছি। প্রথমে দিয়ে দিলাম শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে তারপর এই রুটিটা যতটা সম্ভব বড় এবং পাতলা করে বেলে নিতে হবে। যতটা বেশি পাতলা হবে ততই কিন্তু ভালো হবে। তো দেখো আমি এভাবে এত বড় এরকম পাতলা করে বেলে নিয়েছি। এরপর রুটিটা ভাজার জন্য আমি গ্যাস এর ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। বলে রাখি, আমি এই গোল কড়াইটা নিয়েছি, তোমরা ডান্ডাওয়ালা কড়া ইউজ করবে কারণ তাতে ভালো হবে। এরপর একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে জল এবং 1 চামচ লবণ দিয়ে ভালো করে লবণটাকে জলের মধ্যে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে এরপর এই যে কড়াইটা আমি গরম করতে দিয়েছি তার উপরে লবণের একটা কোটিং করে নিতে হবে। লবণের কোটিং করার কারণই হলো যে রুটিটা এই কড়াইয়ের মধ্যে চিপকে যাবে না। তো এইভাবে তারপর এই যে রুটি দিয়ে দিলাম, আমি বেলে রাখা রুটিটা দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে রুটিটা। একটা কাপড়ের সাহায্যে এইভাবে চেপে চেপে ভেজে নিতে হবে ভালো করে। রুটিটা ভালো করে ভেজে নিতে হবে, যে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের টেস্টি টেস্টি রুমালি রুটি। এই যে এইভাবে 4-5টা এইভাবে একটা কাপড় দিয়ে চেপে চেপে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের রুমালি রুটি রেডি। দেখো আমাদের রুমালি রুটি রেডি হয়ে গেছে। এভাবে আমি এই যে এতগুলো রুমালি রুটি বানিয়ে ফেলেছি। দেখো রুটিগুলো কত সফট হয়েছে, প্রত্যেকটা রুটি সফট হয়েছে এবং পাতলা হয়েছে, ঠিক রুমালির মতোই হয়েছে দেখতে। তোমরা ওইভাবে বানিয়ে দেখো। আমি আজ দেশি মুরগির মাংস রান্না করেছি, তার সঙ্গে খাচ্ছি। তোমরা যে কোনো ডিশের সঙ্গেই এটা খেতে পারো, দেখবে খেতে লাগবে অসাধারণ। তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে খেও। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট
subscribe my channel. Thank you.